অভাবও নেই। গ্রামে গ্রামে জলসা, পাড়ায় পাড়ায় জলসা, এখন তো আবার মানুষের পকেটে পকেটে জলসা। আরে হ্যাঁ না না, সব ওষুধ মাল বসে হয়েছে। ওই জন্য আমার ভাষা যারা শুনেছেন, আমি নবিয়ানা মেম্বারে বসে বলছি, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। একবার সুবহানাল্লাহ বলুন। সেই মসজিদে বসে আল্লাহকে সাক্ষী রেখে বলছি। আর আপনারা জানেন, আমি কারিমুল্লাহ হক কথা বলতে গিয়ে কোনো দুধ খাওয়া মায়ের লালের চেহারার দিকে তাকাই না। আপনাদের এদিকে তো জামাতি এলাকা, আপনাদের এদিকে জোর হয় না মসজিদে? জোর দেবেন, ভালো। আমি নবীর মেম্বারে বসে বলছি, এই জোরে যত মানুষ আসে বা ফুরফুরে এলাকায় জেকেরের মজলিস হয়, এই জেকেরের মজলিস বলেন আর এই জোর বলে, এখানে যতগুলো মানুষ আসে 100-র মধ্যে 98 জন নামাজ পড়ে। ঠিক বলেছি না ভুল বলেছি? পড়ে না? 100-র মধ্যে 98 জন নামাজ পড়ে। আর যেসব মালগুলো জলসায় আসে, 100-র মধ্যে 95টা আল্লাহর ওলি নামাজ। ঠিক বলেছি না ভুল বলেছি? যেসব আল্লাহর ওলিগুলো দেখতে পাচ্ছেন, এ মুখগুলো এসার নামাজে ছিল, এরা কোত্থেকে এলো? চতুর্থ আসমানতে নামলো, সবেন জিবরাইলের সাথে সাক্ষাৎ করে মালগুলো লেবে। আরে হ্যাঁ না না, এ বাবু হক কথা বলা যাবে তো? আপনারা ডাক্তার দেখে দাওয়াত করেছেন তো, বুঝে শুনে? আমি ডাক্তার বলেছি, কিছু কিছু লোকের মুখ বেঁকে গেছে। আমরা যা তা ডাক্তার নয় রে বাবা, আমরা হলুম শরিয়াতের ডাক্তার। কিসের ডাক্তার? দুনিয়ার ডাক্তারের কাছে লোক রোগ নিয়ে যায়, কি রোগ? জ্বর, কাশি, ছর্দি, প্যারালাইসিস, কারোর ক্যান্সার, টিবি, কার পোয়ার হাড় ভেঙে গেছে। আরে হ্যাঁ না না, এই সব রোগ দুনিয়ার ডাক্তার দেখে। আমরা হলুম শরিয়াতের ডাক্তার। আমরা কোন রোগের চিকিৎসা করি? আমাদের কাছে রুগী কারা বলবো? মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাট্টাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, বন্ধন লোন গ্রুপ লোন খায়, লটারির টিকিট কাটে। এরম চিটিংবাজ আছে না নেই? কথা বলে না? এরম মুনাফেক আছে না নেই? এই সব রোগের স্পেশালিস্ট ডাক্তার হলুম আমরা। বোঝাতে পারলাম না? পারলাম না? তবে আপনারা জ্ঞানী মানুষ, প্রথমে একটা কথা বলি, ডাক্তার যখন ইনজেকশন করে না, বা দেখবেন ইনজেকশন করার আগে একটুখান তুলো নেয়। কি নেয়? ওই তুলোটা আবার একটুখান পানিতে ভিজিয়ে নেয়। আরে হ্যাঁ না না, কি করবে বলেন দি? যে জায়গায় মালটা গাঁথবে ওই জায়গায় একটু ঘষে নেয়। আরে হ্যাঁ না না, যাতে করে ওখানে শক্ত না হয়ে যায়, রক্ত না বেরোয়, যন্ত্রণা না করে। দেখবেন ইনজেকশন দেওয়ার আগে তুলো আর পানি দে। আবার কিছু কিছু ডাক্তার দেখবেন, যাতে স্পেশাল করে মালটা গাঁথা যায়, চাম দিয়ে ভালো করে বেঁধে নেয়। ঠিক বলছি না ভুল বলছি? তো আমি শরিয়াতের ডাক্তার, শরিয়াতের ইনজেকশন যখন চালাবো, বোতল বাহিনীর বিরুদ্ধে যখন ইনজেকশন দেব, সুদখোরদের বিরুদ্ধে যখন ইনজেকশন দেব, বাম্মার অবাধ্য সন্তানের বিরুদ্ধে যখন ইনজেকশন দেব, বেনামাজিদের বিরুদ্ধে ইনজেকশন দেব, যাতে যন্ত্রণা না করে, আমিও তুলো পানি দিয়ে ঘষবো।
আর স্পেশাল করে গাঁথার জন্য চাঁদে বাঁধবো, এরা বুঝতে পারি। আমি প্রথমে এটা হাদিস বলবো। কি বলবো? যাতে মালগুলো না খেপে যায়। এ বাবু, হাদিসটা শুনলে আপনাদের মনে মনে হবে ই তো আমরা অনেকবার শুনেছি, এই জানা হাদিস ফের বলছে। আল্লাহর কি রে বাপ, এমন জায়গায় গিয়ে বেঁধিয়ে দেবো চোখ বুলু হয়ে যাবে। শোনেন, মদিনার মসজিদ নববীতে আব্দুল্লাহর বেটা নূর মোহাম্মদ আমেনার লাল রসুল খোদা মুস্তফা জানের আহমদ মদিনার মসজিদ নববীতে পবিত্র রমজান মাসে জুমার দিনে মদিনার মসজিদ নববী মেম্বারে খুতবা দিতে উঠছেন। একবার সুবহানাল্লাহ বলুন, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন। এ বাবু, মসজিদে তিনটে ধাপ থাকে না? এই যে দেখছেন তিনটে ধাপ, রাসূলুল্লাহ তিনটে ধাপে পা দিলেন, তিনবার আমিন বলে উঠলেন। খুব গুরুত্ব দিয়ে শোনেন। খুতবা হয়ে গেল, নামাজ হয়ে গেল, সাহাবা হুজুররা আদর করে জড়িয়ে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, বেয়াদবি মাফ করবেন, আপনি ইতিপূর্বে বহুবার খুতবা দিয়েছেন, ইতিপূর্বে বহুবার নামাজ পড়িয়েছেন, এই যে তিনটে মেম্বারে পা দিয়ে তিনবার এক্সট্রা আমিন বললেন, ইতিপূর্বে তো কোনোদিন বলেন নাই। রাসূল উত্তর দিচ্ছে, আবার বলছি, আমার ভাষার দিকে লক্ষ্য করুন আর ওয়াজ বোঝার জিনিস বুঝেলেন। গাল হাঁকো, ওয়াজ শুনবে গালে মশা ঢুকে যাবে। কারণ এখন মুসলমানের ছানারা, আমি নবীর মেম্বারে বসে বলছি, আরব থেকে হুজুর এসে ওয়াজ করলিয়ে মালগুলো সারবেন। যারা 40 বছর ওয়াজ শুনে এখন নামাজ পড়ে না, আগো যারা, আচ্ছা আপনারা বলুন, আপনাদের এটা তো জামাতি এলাকা, তবলিগ জামাতের সাথী ভাইরা প্রত্যেকের দুয়ারে আসে না আসে না? আচ্ছা, ওরা এসে বলে আমাদের একদিন না দাউদ করলি ঘরে পেটো বোম মারবো, কথা বলে না? আমাদের 1000 কোটি টাকা দিতে হবে। ওরা সংসার ধর্ম ছেড়ে, বাম্মা ছেড়ে, গাঁটের পয়সা খরচ করে মানুষের দরজায় দরজায়, আব্বা, দুলা ভাই, ও বোনাই, ও সোনা, মসজিদে আয়, নামাজ পড়। ওদের কোথায় যেসব মালেরা নামাজ পড়ে না, আমার মতো জন খাটা মল সাহেবের কোথায় এরা নামাজ পড়বে? আমি কি বলেছি বুঝতে পারিনি? তারা তো গাঁটের খেয়ে ঘরে বসে বসে দাওয়াত দিয়ে এলো, ঘরে দুয়ারে দুয়ারে। আগে আমি ঘরে ঘরে নামাজের দাওয়াত নিয়ে গেছি, আমি এখন টাকা পেয়েছি 2 ঘন্টার জন্য জন কাটতে। কষ্ট কোথায়? কষ্ট নেই। যারা জামাতের কোথায় নামাজ না পড়ে, তারা আমার মতো ভাড়াটে মোল সাহেব 2 ঘন্টা ওয়াজ করে এদের আল্লাহর ওলি করতে যাবে? যারা 60 বছর বয়স হয়ে গেল, এখন নামাজ পড়ে না, রোজা করে না, বাম্মার ভাত দেয় না, বন্ধন লোন গ্রুপ লোন খায়, এখন দাঁড়িয়ে পাইপ ধরে স্টার্ট মারে, এসব বাঁদরের বাচ্চারা আর কবে সারবে? এসব মুনাফিকের বাচ্চারা কবে শিখবে? এই বাবু, ভাষা লক্ষ্য করে শুনুন। রাসূল উত্তর দিচ্ছেন, বাবা, আমি যখন মসজিদে নববীর প্রথম মেম্বারে পা দিই, হযরত জিবরিল আমিন এসছে। একবার সুবহানাল্লাহ বলুন। প্রথম সুবহানাল্লাহ বলে নেন, তারপর নাউজুবিল্লাহ বলাবো, অসুবিধা নেই। ইয়া রাসূলুল্লাহ, নবী উত্তর দিচ্ছেন সাহাবাদের, হযরত জিবরিল আমিন এসে বদদোয়া করছে। কি করছে?
ইয়া রাসূলুল্লাহ। আবার বলছে, আমার ভাষার দিকে লক্ষ্য করো, জিবরিল বদদোয়া করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, হুজুর আপনার উম্মতের ভিতরে ওই সমস্ত উম্মতে মুহাম্মাদিরা ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়, আল্লাহ লানত পড়ুক ওদের উপরে, আল্লাহর গজব পড়ুক ওদের উপরে। কাদের উপরে? যারা পবিত্র রমজানের মতো রহমত, মাগফিরাত, নাজাতের মতো মাস পেল, নিজেদের গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার সাফ করে নিজেদের নসিব না চমকে নিতে পারলো, ওদের উপরে আল্লাহর গজব পড়ুক। নবী বললেন আমিন। আচ্ছা বলেন, বদদোয়া করছে জিবরিল, আমিন, সমর্থন করছে বিশ্ব নবী। আয়াব্বা, এ বদদোয়া মিস যাবে? কথা বলে না? আমি কালিমুল্লাহ জবাব চাই, জবাব দাও। এ দলুয়াখালীর মুসলমানের বাচ্চারা, জবাব তোমাদের দিতে হবে। বিশ্ব নবী হাবিবুল্লাহ, জিবরিল বদদোয়া করছে আর নবী সমর্থন দিচ্ছেন। আগে বলুন, জিবরিল বদদোয়া করছে কাদের বিরুদ্ধে? ইংল্যান্ডের খ্রিস্টানদের বিরুদ্ধে? ইসরায়েলের ইহুদিদের বিরুদ্ধে? কাদের বিরুদ্ধে? কথা বলুন। উম্মতে মুহাম্মাদীদের বিরুদ্ধে। এরা এখনো বুঝতে পারেন ওয়াজ কোথায় নিয়ে যাচ্ছি। চলে তায়েফের মাটিতে ঘুরে আসি। কসম খোদার, তায়েফের মাটিতে আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ বিশ্ব নবী দিনের